নামাজকে ওয়াজিব করা হয়েছে, পুরুষদের জন্য ঈদের নামাজকে আপনার ওয়াজিব করে আখ্যায়িত করা হয়েছে। অতএব মায়েরা যে ঈদের নামাজ পড়তে পেল না, মায়েরা যে নামাজ কায়েম করতে পেল না, এর কারণ কি? এটা কি তারা নেকি থেকে বঞ্চিত হবে? কারণটা কি? তাহলে তাদের কি করলে তাদের সেই নেকিটা পরিপূর্ণ পাওয়া যাবে? মাসলা বলছে, মাসলা শুনুন। আমরা আপনারা সকলেই 4 রাত্রি ধরে জীবনী জালসা করলাম, কিন্তু যদিও আপনাদের জীবন কাহিনী যদি আপনার কি বলে আলোচনা যদি আপনার মনে না থাকে, যদি আপনি ভুলে যান, যদি আপনার স্মরণে না থাকে, তাহলে বিশেষ করে যে ভাষাটি বা যেটা আমি বলছি এটা যদি স্মরণ করে আপনি যদি পালন করেন, আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ এই আমল করাটাই আপনার কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। অতএব স্বামীরা বা পুরুষরা ঈদের নামাজ পড়লো, সে মেয়েরা কেন পাবে না? এর জন্য নেকিটা মায়েদের কমছে, অবশ্যই কমছে। কিন্তু আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মায়েকে আদর ভালোবাসে, যে নারীদেরকে আল্লাহ তাআলার নবী আপনার জালিমদের জুলুম থেকে, অত্যাচার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ নবী আকা মুস্তাফা নিজে ওজুহাত করে নয়, বরং সে কুফফারে কুরাইশের মধ্যে মায়েদের যে সম্মান বাড়িয়েছে, মায়েদের যে ইজ্জত বাড়িয়েছে, মায়েদের যে আপনার শান শওকত বাড়িয়েছে, সে মায়েদের জন্য নেকি আছে না নাই? অবশ্যই আছে। জিজ্ঞাসা করবেন কাকে? জিজ্ঞাসা করুন তারা যারা ওই সম্বন্ধে জ্ঞান রাখে। আল্লাহ তাআলার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করুন, রব্বে কাদির ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা নামাজ পড়ে নেকি পেল, পুরুষরা ওযু করে নেকি পেল, পুরুষরা পাক পবিত্রতা হয়ে আপনার সওয়াব পেল, আমরা এই সওয়াবটা পাবো কোথায়? আল্লাহর নবী আকা মুস্তাফা আপনাদের জন্য, মেয়েদের জন্য, মায়েদের জন্য রাস্তা খুলে রেখেছে। আল্লাহর নবী এটা শিক্ষা দিতে আছে, হে বিশ্বের মুসলমান, হে আমার উম্মত উম্মতিগণ, শোনো, তোমাদের স্ত্রীরা নয় বরং তোমাদের স্বামীরা, তোমাদের সন্তানেরা, তোমাদের ছেলেরা, তোমাদের ভাইয়েরা যখন তোমাদের বাড়ি থেকে ঈদের নামাজ পড়তে যাবে, তাহাকে তুমি তাহার পরনের শার্টটা ধরিয়ে দাও, তাহাকে তুমি তাহার পরনের লুঙ্গিটা ধরিয়ে দাও, তাহাকে তুমি তাহার পরনের টুপিটা ধরিয়ে দাও, তাহাকে তুমি খুশবু লাগিয়ে দাও, তাহাকে তুমি তাহার পরিধানের ব্যবস্থা, তাহাকে তুমি তাহার যে ব্যবস্ত্র, তাহার যে পোশাক যদি তুমি তাহাকে ধরিয়ে দাও সুস্থ মস্তিষ্কে ভালোবাসার ক্ষেত্রে, তাহলে আপনার নামায়ে আমালে এক একটা সুতার পরিবর্তে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নয় বরং আমলের নামায়ে আপনার এক একটা সুতার পরিবর্তে 10টা করে নেকি লিখে দেওয়া হবে। অতএব সেই মায়েরা সেই ঈদের নামাজ পড়ে, যে ছেলেরা ঈদের নামাজ পড়ে সবটা পাবে। মায়েরা তাদের স্বামীর সেবা যত্ন করে, ভাইয়ের সেবা যত্ন করে, পিতার সেবা যত্ন করে, যে এক একটা সুতার পরিবর্তে তাদের নেকি নামায়ে আমালে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের নামাজ নাই ঠিক আছে, কিন্তু মায়েরা ঈদের নামাজ পড়তে আপনারা পাবেন না, আপনাদের প্রতি ওয়াজিব নয়। যে ওয়াজিবটা শুধু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে যেই ক্ষেত্রে ছেলেদের জন্য প্রযোজ্য, তাহলে সেই ঈদের নামাজের যদি আপনার স্বামী, যদি আপনার ছেলে, যদি আপনার শ্বশুর, যদি আপনার বড় ভাই, চাহে ছোট হোক চাহে বড় হোক, যদি তাহার বস্ত্রকে, তাহার পোশাককে যদি আপনি খেঁচে সুগন্ধি লাগিয়ে একটা একটা করে যদি আপনি ধরিয়ে দেন, ওই পোশাকে যতগুলি সুতো থাকবে আপনার এক একটা সুতার পরিবর্তে 10টা করে নেকি লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম আমরা করি কম, অধিকাংশ খুব কম সংখ্যক মায়েদেরকে দেখতে পাওয়া যায় এভাবে করে। কিন্তু যাই হোক, এটা মাসলা আপনাদের সম্মুখে দিলাম, যেন আপনাদেরকে কেউ জিজ্ঞাসা যদি করে 5 দিন ধরে যে জীবনে শুনলা কি শিখলা, তাহলে অন্তত পক্ষে যদি আপনি এটা উত্তর দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আজকের এই জীবনে ইনশাআল্লাহ কামিয়াবি হবে। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
سيدنا মুহাম্মদ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গত পরশুদিন সম্ভবত একটা ছন্দ পড়েছিলাম মায়ের শানে, কেউ বলেছে যে ছন্দটা আবার